প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 গাণিতিক বাক্যের 80 পৃষ্ঠার 1, 2, 3 ও 4 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি যে তোমরা এখান থেকে সহজে অঙ্কগুলো বুঝিয়ে দিতে পারবা। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো বলছে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। গাণিতিক প্রতীক বলেছে, তো গাণিতিক প্রতীক কি? যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখে আসছো তারা অবশ্যই জানো যে গাণিতিক প্রতীক কী, কারণ আমি অঙ্কগুলো প্রথম থেকে প্রত্যেকটা পৃষ্ঠারই এই অধ্যায়ের দেওয়া আছে। তো যারা প্রথম থেকে দেখছো অবশ্যই জানো, আর এখনও যারা আমার ক্লাসগুলো দেখোনি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ অধ্যায়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যেয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখান থেকেও দেখে নিতে পারো। তো আবারও আমি বলে দিই গাণিতিক প্রতীক কী এবং কোনগুলো। তো গাণিতিক প্রতীক হচ্ছে যে ছোট বড় সমান সমান নয় এবং যোগ বিয়োগ গুণ, এগুলোকে বলছে গাণিতিক প্রতীক। অর্থাৎ অঙ্ক লেখার জন্য যতগুলো প্রতীক ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে গাণিতিক প্রতীক। তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে যে ছোট বড় সমান সমান নয়, এই জিনিসগুলোকে বলছে গাণিতিক প্রতীক। ঠিক আছে, তো এই প্রতীকগুলোর সাহায্যে এখানে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখানে যেভাবে বলবে সেভাবে আমাদের বাক্যগুলো গঠন করতে হবে। বলছে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। অর্থাৎ এখানে 127 এবং 25 বিয়োগ করে যদি যে বিয়োগফলটা পাবো সেটা 100 এর সমান হবে না। তাহলে সমান যদি না হয় তাহলে কি চিহ্ন দিব? এই যে সমান নয় এই চিহ্নটা আমাদের বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? 127 ও 25-এর বিয়োগফল, তাহলে বিয়োগ 25। তারপর বলছে বিয়োগফল 100 এর সমান নয়। তাহলে আমরা এখানে সমান নয় চিহ্ন দিয়ে কত দিব? 100 দিব, কারণ আমাদের এখানে বলেছে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। তাহলে আমরা যদি এটা না কাটাই তাহলে তো সমান হয়ে যাবে, কিন্তু ওরা সমান নয় বলেছে, তাহলে আমাদের কাটিয়ে দিতে হবে। যদি বড় নয় বলে তাহলে এ বড় নয় কাটিয়ে দেবে, যদি ছোট নয় বলে তাহলে এ ছোট নয় কাটিয়ে দেবে। বুঝতে পারছো? কারণ এমনিতে দেখো 127 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত হয়? 102। তাহলে কি 100 আর 102 সমান সমান নয়, তাই জন্য বলছে যে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। বুঝতে পারছো? এটাই হচ্ছে উত্তর। এগুলো হচ্ছে সমাধান করলাম। ঠিক আছে, এখানে করে দিলাম, এটাও আমি এখানে করব, আর বাকি অঙ্ক দুটো তোমাদের খাতায় করে দেব। তো বলছে দেখো 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়। 25 এবং 24-এর গুণফল, এই যে 25 ও 24-এর গুণফল, 25 ও 24-এর গুণফল, এই যে গুণ দিলাম, গুণফল কি বলছে? 500 এর চেয়ে বড়। তাহলে কোন চিহ্ন হবে? বড়। এটা যেহেতু বড় হবে তাই মুখটা এদিকে থাকবে। কার চেয়ে বড়? 500 এর চেয়ে বড়। বুঝতে পারছো? তাই দেখো 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়, তাই আমরা বড় চিহ্ন দিলাম। ওরা যেভাবে বলবে সেভাবে করব। ঠিক আছে, এবার তাহলে দেখো খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। প্রক্রিয়া প্রতীক, এই গাণিতিক প্রতীকের মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রতীক ভাগ করা আছে, যেটা আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম, যে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, এগুলো হচ্ছে প্রতীক ভাগ করা আছে। ঠিক আছে, সংখ্যা প্রতীক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্য সহকারে মোট 10টি সংখ্যা প্রতীক। প্রক্রিয়া প্রতীক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টিকে বলে প্রক্রিয়া প্রতীক। সম্পর্ক প্রতীক হচ্ছে এই যে ছোট বড়, এই যেগুলো লিখলাম, যে ছোট বড় সমান, ছোট নয় সমান নয়, এই যে বড় নয়, এগুলো কিন্তু কাটিয়ে দিলেই 9 হয়ে যাবে। ঠিক আছে, 9 বলতে সমান নয়, এটা বুঝতে পারছো? আর আরেকটা আছে যে অক্ষর প্রতীক, এটা অসীম, ক খ গ x y z যেগুলো থাকে এগুলোকে অক্ষর প্রতীক বলে। তাই এখানে বলছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টার মধ্যে এখানে বসিয়ে দেখতে হবে কোনটা হচ্ছে। যেমন এখানে সমান বলেছে, তার মানে এই সমানের এই দিকটা হচ্ছে বাম পক্ষ, এই দিকটা হচ্ছে ডান পক্ষ। আমাদের এখন দেখতে হবে কি সংখ্যা বসালে মিলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এমনিতে এখানে দুইটা ছোট সংখ্যা আছে আর এখানে অনেক বড় সংখ্যা আছে, তার মানে আমাদের এখানে গুণ আর এখানে ভাগ করলে আমাদের মিলে যাবে। কেন? দেখো এটার সাথে এটা গুণ করলে 7 নাম হয় 63। তো আমরা গুণ বসালাম, 7 নাম 63, আর 20 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয় দেখি।
তাহলে 20 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে কয় ঘর নিতে হবে? 2 ঘর নিলে কম হচ্ছে, 3 ঘর নিব। তাহলে আমরা এটা গুণ করব 6 দিয়ে। 5 20 হয় 100 আর 6 20 হয় 120। তাহলে এই যে এই পর্যন্ত আমরা নিয়েছি, তাহলে এই মাথায় দেবো 6 আর এখানে 120। তাহলে বিয়োগ করলে কত হবে? 6। এ দুটো থেকে বাদ দিলে তো 0, 6। এবার কত হলো? এবার হচ্ছে তোমার 3 20 60। তাহলে দেখো কত হচ্ছে, মিলে যাচ্ছে না? 63 পেলাম ভাগফল। তার মানে আমরা এটাকে 7 দিয়ে গুণ করলে 63, আর এটা যদি ভাগ করি তাহলে হয় 63। অর্থাৎ এখানে গুণ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন দিলে সমান হচ্ছে। এবার এইটা দেখো, এটা যদি আমরা এখানে গুণ চিহ্ন দিই 7 7 49, কারণ আমরা যদি ভাগ করি 1 হবে, বিয়োগ করলে 0 হবে, আর এখানে তো আরও বড় সংখ্যা আছে, তাই না? তার মানে একমাত্র অবলম্বন আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ হবে। তাহলে এটা যদি গুণ হয় তাহলে এটা কি হবে? এটাও যদি গুণ চিহ্ন দিই তাহলে তো আরও অনেক হয়ে যাবে, ঠিক আছে না? যোগ করলেও বেশি হবে, ভাগ করলে ভাগ যাবে না 38 দিয়ে, তাহলে কি বাকি থাকছে? বিয়োগ বাকি থাকছে। বিয়োগ করলে আমাদের মিলে যাবে। এখানে 7 7 49 পাচ্ছি, এটাতে এটা বিয়োগ করে 49 হবে। দেখো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে এক ধার নিলাম 17, 17 থেকে 8 বেলে 9, এখানে দিয়ে দিলাম 4, 8 থেকে 4 বাদ দিলে 4, মিলছে না? এটা 49 হচ্ছে, 7 7 49, আর এটা থেকে এটা বিয়োগ করলো 49। তার মানে আমরা এখানে বিয়োগ বসালে আর এখানে গুণ বসালে সমান হবে। বুঝতে পারছো? এবার বলছে দেখো কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। যারা আমার ক্লাস প্রথম থেকে দেখে আসছো তারা এখন এই অঙ্কগুলো এমনিতেই পারবা। তো চলো আমি করে দিই কিভাবে করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ছোট চিহ্ন দেওয়া আছে আর এটা সমান চিহ্ন দেওয়া আছে। তো এই যে এটার এই পাশটাকে বলে বাম পক্ষ, এটাকে বলে ডান পক্ষ। আমাদের বাম পক্ষ ডান পক্ষ লিখে এই অঙ্কগুলো ক্যালকুলেশন করে দেখতে হবে যে এদের নির্দেশনা অনুযায়ী ঠিক আছে কিনা। অর্থাৎ যদি এই বাক্যটির চাইতে এই বাক্যটি ছোট হয় অর্থাৎ বাম পাশটা, তাহলে সত্য, আর যদি ছোট না হয়, বড় হয় বা সমান হয়ে যায়, মিথ্যা। কারণ আমাদের বলে দিয়েছে এই পক্ষ থেকে এই পক্ষটা কি হবে? এই যে ছোট হবে, এটা হচ্ছে ছোট চিহ্ন, এদিকে মুখ থাকলে বড় চিহ্ন। তো চলো আমরা খাতায় করে দিই অঙ্কটা। তাহলে দেখো আমি এখানে উঠিয়ে নিয়েছি অঙ্কগুলো। এটা হচ্ছে বাম পক্ষ লিখেছি, এটা হচ্ছে ডান পক্ষ লিখেছি। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে দেখব যে এটা ছোট হচ্ছে কিনা এর চাইতে। তাহলে এখানে দেখো এখানে এটার সাথে এটা ভাগ আছে, এটার সাথে এটা ভাগ আছে। এখন কোন ভাগটা আগে করবা সেটা হচ্ছে বিষয়। এ ভাগটা আগে করবা নাকি এ ভাগটা আগে করবা? তো এভাবে যখন পাশাপাশি অনেকগুলো ভাগ থাকবে তখন তোমরা সবসময় এই পাশটা আগে ভাগ করবা, অর্থাৎ বাম দিক থেকে শুরু করবা ভাগ করতে করতে, ঠিক আছে? এ পাশ থেকে যদি শুরু করো তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, অঙ্ক ভুলে যাবে। সবসময় এ দিক থেকে 2 ঘর করে ভাগ করবা, ঠিক আছে? তাহলে আমরা যদি 4 দিয়ে 32কে ভাগ করি তাহলে কত হবে? 4 8 হবে 32। তাহলে এই দুটার ভাগ বললাম 8, আর এই যেখানে ভাগ আছে ভাগ দিয়ে দিলাম, 2 আছে 2 দিলাম। এবার হচ্ছে 4 দেবো না 8, এবারে এটাকে তো ভাগ করব, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখন দেখি যে এটা কত পাচ্ছি। তাহলে আমরা জানি যে গাণিতিক বাক্যে সবসময় কিসের কাজ করতে থাকে? যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে ভাগে, তারপর গুণে, তারপর যোগ বিয়োগ। আবার যদি তার মধ্যে বন্ধনী থাকে তাহলে সবসময় আগে বন্ধনীর কাজ করতে হয়। আবার বন্ধনীর ভিতর যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তো এখানে শুধু একটাই বন্ধনী দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব? আগে বন্ধনীর ভিতরে কাজ করব, তাহলে বাইরে যা আছে তাই থেকে যাবে। আর এটার সাথে এটা ভাগ করলে হয় 2 দেবো না 4। এবার যদি আমরা ভাগ করি 2 দেয় 32কে তাহলে কত হবে? 16 দেবো না 32। বুঝতে পারছো? তাহলে দেখো যে একই অঙ্ক একই রকমই সব, শুধুমাত্র এই বন্ধনীটা দেওয়ার কারণে দুটার উত্তরই চেঞ্জ হয়ে হলো। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। ওই জন্য গাণিতিক বাক্যে যদি গাণিতিক বাক্যের মাধ্যমে তোমরা লিখিত অঙ্কগুলো করো তো এই বন্ধনীর ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। বন্ধনী কিন্তু অনেক কার্যকর এবং জটিল একটা জিনিস। যদি বন্ধনী দিতে মিস্টেক করো কথা তাহলে কিন্তু মিলবে না। ওই জন্য আমি বলেছিলাম একটা পর্বে যে তোমরা গাণিতিক বাক্যের চাইতে ঐকিক নিয়মে অঙ্কগুলো করবা লিখিত সহজে। তো এবার দেখো তাহলে আমরা কি পাইলাম? এখানে পেলাম 4, এখানে পেলাম 16। তো আমাদের শর্ত দিয়েছে কি যে এই পক্ষের চাইতে এই পক্ষটা ছোট হবে, তো আমরা ছোট পেয়ে গেছি। তাহলে আমরা লিখব যে অতএব 4 16 অপেক্ষা কি ছোট না? যেহেতু ছোট চিহ্ন আছে তাহলে লিখলাম যে 4 16 অপেক্ষা ছোট। তাহলে অতএব বাক্যটি কি? বাক্যটি সঠিক। তোমরা চাইলে এটাও আগে লিখতে পারতা যে বাক্যটি সঠিক,
কারণ 4 16 অপেক্ষা ছোট, যেভাবে লিখতে পারো। এই কথাটা আগে লিখে কারণ দিয়ে লিখতে পারতাম, আমি এভাবে লিখেছি, এটাও হবে যে 4 16 অপেক্ষা ছোট, তাহলে অতএব বা সুতরাং বাক্যটি সঠিক। বুঝতে পারছো? তো চলো পরেরটা করি। এবার দেখো কি বলেছে, যে বাম পক্ষ সমান হবে ডান পক্ষ, অর্থাৎ দুইটা পক্ষ সমান হবে। যদি সমান হয় তাহলে বাক্যটি সঠিক, আর না হলে বাক্যটি ভুল বা মিথ্যা। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করে দিই। তো আমরা জানি যে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ। তো এখানে তো ভাগ নাই, তাহলে কার কাজ করবো আগে? গুণের কাজ। তো গুণ কোন দুইটা অবস্থায় আছে? এ দুটা গুণ অবস্থায় আছে, এটা একটা আর এটা একটা। তাহলে এ দুটা গুণ করবো, এ দুটা গুণ করবো, মধ্যেখানে যোগ দেবো। তাহলে 4 6 কত হয়? 24। এখানে যোগ আছে, যোগ 3 5 15। এবার যদি 24 আর 15 যোগ করি তাহলে হবে 39। বুঝতে পারছো? ডান পক্ষ দেখো, প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 4 আছে, 4 বসে গেল, আর এটা যোগ করলে হবে 9, 6 3 9, আর এখানে গুণ 5 আছে, 5 বসে দিলাম। এখন আমরা কি করব? এই তিনটা গুণ করে দিব। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়? 4 5 20, যেটাতে সহজভাবে করবা, বা 4 নাম 36 যেভাবে করতে পারো, এটাতে করলে সুবিধা। দেখো 4 5 20। এখন 20-র সাথে 9 গুণ করলে, তো 20-র কত? 2, মানে 20-এর 2, এর সাথে গুণ করলে কত? 9-এর সাথে, তাহলে 9 দেবো না 18, আর 20-এর শূন্যটা বসে হলো 180। তাহলে বলেছিল দেখো এই দুটা পক্ষ কি হবে? সমান হবে। তো আমরা কি এটা সমান পাইলাম? আমরা এটা সমান পাইনি। তার মানে আমাদের বাক্যটি সঠিক না ভুল? ভুল। তাহলে আমরা লিখব যে অতএব, এই যে আমি বলছিলাম না যে এটা যদি উপরে দাও তা হবে, এভাবে লিখলেও হবে। তো আমি এভাবে করে দিচ্ছি, দেখো যে অতএব বাক্যটি ভুল বা মিথ্যা। যেহেতু ওরা মিথ্যা বলেছে, আমি মিথ্যা দিলাম। ভুল যদি দেয় যে বাক্যটি সঠিক না ভুল, তো ভুল লিখবা। যেহেতু মিথ্যা বলেছে, মিথ্যা লিখে দিয়েছি, তাই আর কাটালাম না। যেভাবে লিখবা সেভাবে হবে। ঠিক আছে? এখানে লিখবো তাহলে কারণ 39 ও 180 সমান 9। যেহেতু এটা সমান নয়, তাই এটা ভুল বাক্য, কারণ বলেছিল সমান হবে। বুঝতে পারছো? তাই তোমরা এভাবে লিখতে পারবা যে বাক্যটি এত অপেক্ষা এত ছোট, তাই বাক্যটি সঠিক, বা এত বাক্যটি ভুল বা মিথ্যা, কারণ এত এত সমান। অর্থাৎ এটা উপর আর নিচে করলে কোনো সমস্যা নাই, এটাই আমি বুঝাতে চাচ্ছি। বুঝেছো? আশা করি বুঝেছো। তো পরের অঙ্কটা দেখো কি বলছে। বলছে যে বাক্যের খালি ঘরের সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এই খালি ঘরে আমাদের সংখ্যা বসাতে হবে যেন বাক্যটি সত্যি হয়। তো কিভাবে করতে হবে চলো, এটা সহজ নিয়ম আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে করতে হবে। তো দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, দুইটা অঙ্ক এখানে। তো ভালোভাবে তোমরা এটা বোঝার চেষ্টা করবা। অঙ্কগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে দেখবা। একটু 19-20 হলে কিন্তু ভুলে যাবে, কারণ কোনটার কাজ কিভাবে করতে হবে এটা হচ্ছে জানার বিষয়। তো আগে আমি একটা কথা বলে দিই, যে এখানে যখন সমান দেখবা দুই পক্ষে থাকবে, আর আমরা এভাবে অঙ্ক করব যেটা করতে যাচ্ছি এখন, সে অঙ্কের ক্ষেত্রে এই বাম পাশের জিনিস ডান পাশে, ও ডান পাশের জিনিস বাম পাশে কিন্তু নিয়ে যাওয়া আসা করতে হয়। তা আমরা যখন বাম পাশের জিনিস ডান পাশে নিয়ে যাব, তখন আমাদের এখানে যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। কি হবে? যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। অর্থাৎ এ পাশের জিনিস ও পাশে যখনই নিয়ে যাব, আমরা এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাতে এ পাশে নিয়ে যায়, আর এ পাশের জিনিস এ পাশে নিয়ে আসি, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখো আমরা যখন মধ্যখানে সমান থাকবে, তখন এখানে বা দিব। ঠিক আছে? তাহলে এটা যা আছে আমরা তাই প্রথমে রেখে দেব, আর এইটার আগে কাজ করে নেব। ঠিক আছে? তো এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থা আছে। তাহলে আমরা ভাগ করে দেব। 8 দিয়ে যদি 56কে ভাগ করি, তাহলে 7 8 হয় 56। বুঝতে পারছো? এখন আমরা কি করব? এখন এই যে এটা দেখতে পাচ্ছ যে ভাগ আছে, তো ভাগ কোনটা আছে? এই অবস্থায়। তো এই ফাঁকা ঘরটা ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা ফাঁকা ঘরটাকে ও পাশে নিয়ে চলে যাব। আমাদের চেষ্টা করব এটা এ পাশে রাখার, কিন্তু এটা যেহেতু ভাগ আছে, এটার সামনে ভাগ চিহ্ন আছে, তাই আমরা এটা নিয়ে যেতে পারছি না, এটা আমরা নিয়ে যাব, তাহলে সহজ হবে। ঠিক আছে? তো দেখো আমি যদি ফাঁকা ঘরটাকে ও পাশে নিয়ে যাই, তাহলে এ পাশে কি আছে? ভাগ আছে। এ পাশে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার দেখো এই 7টা এটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এ পাশে যদি আমি নিয়ে আসি, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে?
এই যে গুণ চিহ্ন থাকলে আমরা যেটাই নিয়ে যাই না কেন ভাগ হবে, কিন্তু ভাগ থাকলে আমরা নিয়ে যেতে পারবো না, কারণ আমরা এখানে সরাসরি 7/49 করতে পারবো না, কারণ 49কে 7 দিয়ে ভাগ করতে হবে। তবে হ্যাঁ, চাইলে করতে পারতা, কেমন কি, যে তোমরা এভাবে করতে পারতা যে ফাঁকা ঘরের পাশে থেকে যেত 49/7, এভাবে করতে পারতা। তো আমি আরও সহজ করে বোঝার জন্য আমি প্রথমে এই ভাগ, যেহেতু ফাঁকা ঘরটা আছে, এ পাশে নিয়ে গেলাম, গুণ হয়ে গেলো। আবার গুণ যখন হলো 7টাকে পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল, আর এ পাশে এটা থেকে গেল। তাহলে এখন যদি আমরা এটা যেটাকে ভাগ করি তাহলে কত হবে? 7×7 = 49, ঠিক আছে। তাহলে অতএব ফাঁকা ঘর সমান কি পেলাম? 7 পেলাম। অর্থাৎ ফাঁকা ঘরে যদি 7 বসে তাহলে আমাদের এটা সমান হবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ফাঁকা ঘরে হবে আমাদের 7। তাহলে যদি লিখো তোমরা এখানে লিখে দিবা যে এখানে ফাঁকা ঘরে হবে 7 সমান এত। এটা হচ্ছে উত্তর, বুঝছো? বা উত্তর লিখতে পারো আবার যে 7, ঠিক আছে। ইচ্ছা তোমাদের, যেভাবে খুশি সেভাবে দিতে পারো, এভাবে দিতে পারো অথবা এভাবে দিতে পারো। এটা কিভাবে করব? এটাও আমরা দেখো, এটা ভালোভাবে বুঝো। এখানে 53 আছে, থাক। আগে আমরা কি করব? এটা যোগ অবস্থা আছে, এটা গুণ অবস্থা আছে, তাহলে কি আমরা এটা যোগ করে নেব আগে? না, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের আগে যোগ বিয়োগের কাজগুলো করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের যে এই ফাঁকা ঘরের সাথে আমাদের টার্গেট হচ্ছে ফাঁকা ঘরের মান বের করা, অর্থাৎ ফাঁকা ঘরের সাথে আমরা তুলনা করব যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা আছে। তাই যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে আমরা এটা রেখে দেবো, কারণ বললাম কি প্রথমে যোগ বিয়োগের কাজ এই অঙ্কগুলোর ক্ষেত্রে করতে হয়। তাহলে এটা ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে কি আছে? এটার সাথে যোগ অবস্থায় আছে না, এটা সামনে যোগ আছে, কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন না থাকে কোনো, তাহলে এটা যোগ সংখ্যা, তাহলে যোগ আছে, পাশে এসে যাবে বিয়োগ, বুঝছো? তাহলে যা আছে তাই। এখন যদি আমরা এটা থেকে এটা বাদ দিই তাহলে কত হবে? 48। 53 থেকে 5 বাদ দিলে হয় 48। এখন দেখো ফাঁকা ঘরের সাথে এটা কি অবস্থা আছে? গুণ, তাহলে পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটা কিন্তু সব সময় আগে দিবা, ভাগ 8। তাহলে কত হবে এবার দেখো, তাহলে 6×8 কত? 48, তাহলে 6। অর্থাৎ এখানে যদি 6 বসে তাহলে এটি যোগ বিয়োগ গুণ করে 53 পাবো। তাহলে অতএব 5 + 8 গুণিত, তাহলে ফাঁকা ঘরে 6 সমান হচ্ছে 53। কেন? দেখো যে এটার সাথে এটা গুণ করলে কত? প্রথমে গুণের কাজ, তাহলে 6টা 48 আর 5 হচ্ছে 53, তাহলে মিলছে না? মিলছে। তাহলে উত্তর হচ্ছে 6। এভাবে যখন অঙ্ক ক্যালকুলেশন করব তখন আগে যোগ বিয়োগের কাজ, তারপর গুণ। আর যখন আমরা নর্মালি সাধারণ গাণিতিক বাক্যের অঙ্ক করব, গাণিতিক বাক্য তৈরি করে, তখন কিন্তু ভাগের কাজ, গুণের কাজ, যোগ বিয়োগের কাজ, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। আজকে পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী পর্বে এই লিখিত অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ বাকি অঙ্কগুলো নিয়ে। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।